ঘুরছে মানুষ, ঘুরছে সময়, উড়ছে এ জীবন। তোমায় নিয়ে উল্টো স্বপ্ন দেখে আমার মন। তুমি বন্ধু উল্টো পথের উল্টো এক পথিক, তোমায় পেতে উল্টো রথে ছোটে উল্টো দিক। ছুটে ছুটে দিশে হারা কোথায় গেলে পাই, উল্টো পথে চলছে সবাই। তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে বন্ধু, তোমার দেখা নাই। উল্টো পথে উল্টো রথে চলছে যে সবাই। আমার মাইক চাবাই করলাম আপনার প্রেমে পড়ে গেছে গা। আর আমার কথা তো অন শেষই অনেক অনেক বিষম করলে চলবো নাকি? আরো আছে আব্বা জানো যে টাকা চুরির তদন্তের বার কার কাছে দিচ্ছে, কার উপর ন্যস্ত করছে, তুমি কিছু জানো? কার উপর দিচ্ছে? আর কার কাছে? তার প্রিয় জামাই আছে না, ওই যে ডিটেকটিভ নজরুলের উপর দিচ্ছে। শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করে কোনো লাভ হবে না রমিত সাহেব। আপনি তো কালকে আমার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে 21 বার মন্ত্র পড়েছেন। কই আপনার প্রতি আমার মনের ভিতরে তো এক ফোঁটাও দুর্বলতা ক্রিয়েট হয়নি আপনার জন্য। নজর দুলাভাই সম্পর্কে তুমি কম বেশি জানো। তুমি আমারে কত সাচ্চা দিলে, নজর দুলাভাইয়ের দিলের ভিতর কি ঘাপলাটা আছে। তুমি যদি এই কথাটা কও না, তাহলে সাইলা শুনলে সাইলা বি খুশি হইব। ওর একটা জরুরি কথা কওয়ার লেগে ডাক দিছি। আমার পোলাটা তুমি যদি পাগল পাগল, তুমি তো জানো। তো এর একটু তুমি দেখে রাখবা, চোখে চোখে রাখবা, আর লগে লগে যদি পারো থাকবা, পারবা না? আঙ্কেল এটা কি করলেন? এই কথা কি আমার কয়ে দিয়া লাগবে? সে কিডা? সে হচ্ছে আমার গুরু। তার জন্যে আমার জীবন সবসময় বাজি করে রেখে দিই। আমি তো জীবন দিয়ে দেব, তাও এদিক ওদিক কোনো দিক না তাকাই জীবন দিয়ে দেব। তোমার বিশ্বাস করি বলেই তো কাজটা তোমরা দিলাম। আমি খেয়াল রাখছি তুমি এরকম পছন্দ করো। আঙ্কেল আপনার একটা কথা কই, আমার যে গুরু তুমি, এর মাথায় একটু একটু গোলমাল থাকলেও সে কিন্তু বিরাট জ্ঞানী। মানে আমি একটা জিনিস বুঝে ফেলেছি, মনে করেন যে আমার গুরুর সাথে যদি আমি থাকি, তাহলে আমার যে মনের স্বপ্ন পাগলত্ব লাভ করা, এটা আমি করবই করব। তুমি এর মধ্যে জ্ঞানের কি দেখছো? তুমি ধরেন আঙ্কেল, তার শরীরটা একটু ভার ভার লাগতেছে, তার একটু ব্যায়াম করতে ইচ্ছে করতেছে, তখন কি করে? আমি যেহেতু তার শিষ্য, সে নিজে ব্যায়াম না করে আমার দিয়ে ওই ব্যায়ামটা করায়। মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে ব্যায়াম করি আমার যত না কষ্ট হচ্ছে, তার চেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে আমার গুরু। গল্পটা শুনে আপনি কি বুঝতে পারলেন? কি বুঝলাম? একজন মানুষের অনুভূতি শক্তি কতটা প্রখর হলে একটা মানুষের আধ্যাত্মিক পাওয়ার, এই আধ্যাত্মিক পাওয়ার কতটা প্রখর হলে যে একজন মানুষের ভিতরের যে অনুভূতি, সেই অনুভূতি সে নিজে বুঝে ফেলে। এটা কি একবার ভাবিয়ে দেখেছেন আপনি? হে হারাটা জীবন একটু অলস, মোটে কাম করবার চায় না। ভুল ভুল আঙ্কেল, ভুল। আপনি যে ধারণাটা করেছেন সেটা পুরোটাই ভুল। একটা কথা কই আঙ্কেল, কিছু মনে করবেন না। জ্ঞানী মানুষ কখনো শরীর দিয়ে শক্তি দিয়ে কাজ করে না, সে করে হচ্ছে তার ব্রেন দিয়ে, এই মাথা দিয়ে। বুঝতে পেরেছেন? আমার গুরু যে তমিজউদ্দিন, সে কিন্তু একটা জ্ঞানের আধার। আপনি ঠিক বুঝতে পারতেছেন না যে আপনার পরিবারে কি একটা জন্ম দিয়েছেন। এত বড় একটা জ্ঞানী পাগল যে আপনার ঘরে জন্ম দিয়েছেন, এতে কিন্তু আপনি ধন্য আঙ্কেল। এটা কি বুঝতে পারেন আপনি? মিশন সাকসেসফুল করবার বাইরেটা পাগল মন, তুমি যাও, এলাকা আমার কিছু কাম আছে, যাও। আচ্ছা জি, আচ্ছা। তুই না করলি তুই শিওর যে এর ঘরে গিয়ে খুঁজলে টাকা বের করতে পারবি? তখন কি হলো, খুঁজে পাইলি না কেন? হুজুর, আমার মনে হইতেছে সে টাকাটা কোনো হানে সরাই ফেলাইছে। আপনি যদি কন তাইলে দেখ, তোর আর কিছু করানো লাগবে না, যা। জি হুজুর।
দেখে দেখছো 50 বছর বয়স হয়ে গেছে এখনো কত ইয়াং, নিজের ধরে রাখছো তুমি এরকম। ও ভালো হলো তোমাদের দুজনকে এক লগে এক জায়গায় পেয়ে গেছি। হ্যাঁ, এই যে আপনার আমার টাকা চুরি তদন্তের দায়িত্ব তখন আমাকে দিয়েছেন। হ্যাঁ শুনছি। যেইটা ভাবছি এটাই, এই বাড়িতে আর কোনো লোক নাই না অগলতের আগে আমার কাছে আইছে তদন্ত করার লিগা। এখন বলে ফেলো কিভাবে তোমরা আমারে হেল্প করবা, আমি সেইভাবে তদন্ত শুরু করি। কোন দুলা ভাই আপনারে কেমতে আমি হেল্প করতে পারি, মানে আমরা হেল্প করতে পারি কেমতে কইলে আমাকে অপরাধী বানাইতে সুবিধা হইব কোন কই। হ্যাঁ আপনি যদি আমগরে টার্গেট কইরাই থাকেন যে আমগরে অপরাধী সাজাইবেন, তাহলে কোন আমরা অপরাধী সাজবার রাজি আছি। গানের কথা মনে হইতেছে একটা, ও সাইলা ওই নবাব তুই অপরাধী রে, তুই চুরি না করলে তো গোচর বানামো রে, আমার খড়খড়া এই কেরিয়ারে তো গোচর বানাইয়া কেরিয়ারে তাজা করমু রে। মানে আর কি আমাগরে চোর বানাইয়া আপনি চাইতেছেন আপনার কেরিয়ারটা সুন্দর কইরা করার না? আচ্ছা করেন দেখি। কি বলতেছো না বাবালি, আমি তোমাদেরকে এখানেও টার্গেট করতে যাব, আমি তোমাদেরকে চোর করিয়া এখানেও চোর বানাতে যাবো, এতে আমার কিতা লাভ হলো? তাতে যে আপনার কি লাভ সেটা তো নবাব আলী গানে গানে কইয়াই দিচ্ছে। হ্যাঁ, এর থেকে আর বেশি কোনো কথা করার কোনো দরকার নাই। কা শোনো, গানটা তো আমি উল্টা করেও গাইতে পারি না। ও শাইলা ও নবাব তুই আমার ভালো চাস না রে, আমার সোনাম চারিদিকে সইরা পড়ুক এইটা চাস না রে। ও শাইলা ও নবাব তোর আমার ভালো চাস না রে, আমার সোনাম সইরা পড়ুক তোরা এইটা চাস না রে। ও তোরা যদি চুরি না কইরা তাকে তো কিসের ডর রে, সোরের মন পুলিশ পুলিশ তাইলে আমি দইরা নেব রে। ও শাইলা ও নবাব তোর আমার ভালো চাস না রে। আপনিও ভালো গান, যাত্রা দলে যাইতে পারেন কিন্তু, আপনি ইচ্ছা করলে যাত্রা দলে যাইতে পারেন। সুন্দর গান গান ভালো করছি, ফার্স্ট ক্লাস। যাক আমাকে কথা আমাকে ফিরা দিতেছেন। আচ্ছা এত কথা এত গান না গাইয়া আপনি কি ইনভেস্টিগেশন করবেন ওটা করা শুরু করে দেন। হ্যাঁ যা জিগাবার চান জিগা। আব্বাজান একলা একলা বই রয়েছেন যে? বুড়া গেলে আমার টাইম দেওয়ার মতো কোনো টাইম তোমার কাছে আছে, একলা বয়ে থাকুন কি করবো? হয়েছে কি আব্বাজান, নানান কামে বিজি থাকি তো, তাই টাইম দিবার চাইলেও টাইম দিবার পারে না। এইটাই হলো গিয়ে বাস্তবতা, নিজের ব্যাপারটা আগে বাপ মারটা পরে। এটা বললাম আব্বাজান, আপনি একদম ঠিক করলেন। এটা কেমন কথা করলেন আপনি? আমার কাছে সবার আগে হচ্ছে আমার পিতাজান, দেখেন অন থেকে আপনার আমি সব থেকে বেশি বেশি সময় দেবো। কামে দেখার পারি আর না পারি হই না তো আনন্দ পাইলাম, তখন কও খেলা আইসো আমার কাছে। হচ্ছে কি আব্বাজান, আপনার কাছে আইছি একটা কথা কনের লেগা। অন কথাটা যে কেমতে কমবো এটা বুঝতেছি না, মানে খুব টেনশন লাগতেছে। এমন কোনো উপায় নাই যে কথাটা না কয়ে আবার কন যায়। কোন বিষয়ে? মিছিরানির বিষয়। কি হয়েছে মিছিরানি? আব্বা মনে করেন যে আপনি বড় ভাইজানকে সুস্থ করণের লিগে মিস ইরানি আনছেন, অন মিস ইরানি যদি আরেকজনকে বিয়া করে ফেলায় তাহলে বড় ভাইজানের কি অবস্থা রইব? তুমি যে লেগে তো আর হে নিজের জিন্দগিটা নষ্ট করার পারে না, তুমি যেরকম বলে যেটা আছে হেঁটে হইব। মিস ইরানি যদি শাদি করে মনে করেন যে দূরে কোনখানে গেল গা, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু যদি মিস ইরানি শাদি কইরা বড় ভাইজানের আশেপাশে আমগো আশেপাশে থাকে তখন কি অবস্থা রইব? আশেপাশে থাকে মানে কি করবে চাও তুমি? আব্বা কইলাম না যে মানে না কয়ে বুঝাইতে হইব কথাটা, আকার ইঙ্গিতে ছাড়া আমি বেশি কিছু কইবার পারবো না আব্বাজান। কিন্তু তোমার আকার ইঙ্গিত আমি কিছু বুঝার পারি নাই। তুমি আমার কিছু আগে সময় দাও, আমি দেখি তোমার আকার ইঙ্গিত কিছু বুঝার পারি নাকি। আর যদি বুঝার না পারি তখন তোমার জিজ্ঞামো না আমি যাও। ঠিক আছে আব্বাজান। আর কিছু করার আছে? না আব্বাজান। তাহলে আহ। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, টাকা যখন চুরি গেছিল তখন তোমরা দুজন কই আসলা বলো?
আচ্ছা আপনার টাকা কোন সময় কোন টাইমে চুরি গেছে এটা তো আমরা জানি না। ওই সময় আমরা কোন জায়গায় আছিলাম না আছিলাম ওটা আমরা কেমতে কমু? অবশ্য আপনার যদি সময় জানা থাকে যে কোন সময় আব্বাজানের আলমারি থেকে টাকা চুরি গেছে, সেই সময় যদি কইবার পারেন তাইলে আমরা কইতে পারি যে আমরা কই আছি। এই বেটা, আমি তো আর টাকা চুরি করি নাই, তাহলে আমি কেমনে বলতে পারবো যে টাকা কোন সময় চুরি গেছে? আচ্ছা দুলা ভাই, যে প্রশ্নের জবাব আপনি নিজেই দিতে পারেন না, ওই প্রশ্ন আমাকে জিগান কেমতে আপনি? এই যে শাইলা নবাব, তোমরা বোধ ভুলিয়ে গেছো, আমি কিন্তু এই চুরির ঘটনার তদন্ত কমিটি একজন ডিটেকটিভ। আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারবো, কিন্তু তোমরা আমাকে উল্টা প্রশ্ন করতে পারবে না। আপনি নিজেই যে গোয়েন্দা হিসাবে বেশি সুবিধার না, এই প্রশ্নে আমরা বুঝে গেছি। কি করব? আচ্ছা আচ্ছা ওই যে বুঝছি, আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা পারেন, জিজ্ঞান। চুরির খাইছে তদন্ত নামিয়া কোনো প্রশ্ন করতে পারবো না, এটা কেমন করে বলো? হ্যাঁ, এই গেছে তোমাদেরকে অপরাধী করিয়া তোমাদের দিকে আঙ্গুল তুলতে পারবো না, সেটা কেন বলতেছো? এইটা তো খুবই সহজ প্রশ্ন। আমরা যেহেতু চুরি করি নাই, আমাকে কেন মনে হইব যে আমরা অপরাধী? আচ্ছা, এই বাড়ির অন্য কাউরে কি তা তোমাদের সন্দেহ হয়নি? হ্যাঁ সন্দেহ তো হয়, মোট 4 জনের সন্দেহ হয়। 4 জনের সন্দেহ করো? আচ্ছা, তোমাদের মনে মানে কোন 4 জনের মনে হয়? মানে আমি বলতেছি কি তার মনের মধ্যে ময়লা না রাখিয়া একদম পরিষ্কার করিয়া আমাকে বলতে পারো তদন্তের সাথে। দুলা ভাই, প্রথম জনের নামটা যদি আগে বাদ রাখি তাহলে 3 জনের নামটাকে কয়ে দিই। হ্যাঁ, 3 জনের নাম কনের শেষে প্রথম জনের নামটা আমরা বলবো। ওকে, নো প্রবলেম। আনন্দুল্লাহ ভাই, ওই 3 জন হইতেছে গিয়া মেসি রানী, পাগল মন আর সুরত আলী। এই 3 জন এই টাকা চুরির ব্যাপারে হাত থাকবার পারে। ডিটেকটিভের কাছে সন্দেহের উদ্দেশ্যেও না, আমার সন্দেহের খাতায় এই 3 জনের নাম লেখা আছে। এখন প্রথম জনের নামটা জানতে পারলে খুশি হইতাম। দুলা ভাই, আপনি 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 বলতে কাকে বোঝাতে যাচ্ছ? আমাকে বলছো? এই দেখো, আমি এই চুরির ঘটনার তদন্তে নামছি, আর সেই তোমরা সন্দেহের তালিকায় আমাকে রাখতেছো। কাজটা খুব খারাপ হয়েছে। আমি বুঝতে পারছি তদন্তে তোমরা আমাকে অসহযোগিতা করছো। তোমরা অসহযোগিতা করছো এই মর্মে আমি একটি মনে করেন যে খাতাত লিখিয়া আব্বার কাছে জমা দেব, তারপর দেখা যাবে আব্বা কি করবেন না করবেন, এটা আব্বার ব্যাপার। আমার খালি শরীরে মাংস শরীরে কামড়ায়, ওই থেকে আইয়া যে কি রংবাজি শুরু করছে, খালি আব্বার লেগে আমি কিছু কইতাছি না, কিছু কম পারি না। কি সুরত আলী ওরফে দরবেশ ভাই, একটা জিনিস খেয়াল করলাম, কি কদম চাচার আলমারির থেকে টাকা চুরি যাওয়ার পর থেকে আপনার বেশ চামে আছে, ঘটনা কি? তোমার এই কথার মানে কি? হ্যাঁ, মানে কি আমি চামি আসি মানে কি? আমার কোনো মানে টানে নাই, আমি কিন্তু একটা জটিল করে কথাটা কইনি, কোনো কিছু ভাবে চিনতে না। যে সুন্দর পায়ের উপর পা তুলে এরকম এরকম লাফাচ্ছিলেন, তাই মনে হলো তাই কথাটা ঝাড়িয়ে দিলাম। কোনো পাগল মন, আলমারির থেকে একটা হুজুরের টাকা চুরি যাওয়ার পর থেকে আমার মেজাজ করলাম খুব বিগড়ে রয়েছে। কত আমার মেজাজ আরো বিগড়ে দিবে না। পাগল ছাগল মানুষ এই সমস্ত ব্যাপারে নাক ধোলাইতে আসবে না। না না, সেটা ঠিক আছে, আমি পাগল মন পাগল ছাগল নাক গলাতে আসবো কিছু। ঘটনা হচ্ছে বাড়ি ভোর যেসব কানা ঘুষা হচ্ছে এই চুরির ব্যাপারে, এই যে আঙুল কিন্তু সুরত আলী ওরফে দরবেশ ভাই আপনার দিকেই আছে। ঘটনা হচ্ছে আপনি তো জানেন, সবাই জানে, ওই যে চাচার কদম চাচার টাকা কোন জায়গা থাকে এবং চাবিটা কোন জায়গা থাকে বাড়ির কেউ জানেন, একমাত্র আপনি জানেন। এইটা ঠিক আছে, এটা কিন্তু আমিও জানি। আমি যতদিন এই বাড়িতে ছিলাম কোনো টাকা পয়সা চুরি যায় না। তুমি আহনের পরে কিন্তু ঘটনাটা ঘটছে, বুঝবার পারছো? আমার চিন্তা না কইরা নিজে কেমনে চুরির অপবাদ থেকে বাঁচবা এই চিন্তা করো মিয়া। আরে কি করলেন এসব? সুরত আলী ওরফে দরবেশ ভাই, আমি পাগল, আর ঘর নেই, বাড়ি নেই, সংসার নেই, কিচ্ছু নেই। আর আমার টাকা চুরি করে আমি কি করবো?
টাকা চুরি করে রাখার তো একটা জায়গা লাগে, সেটা কি আমার আছে? কোনো জায়গা আছে? জায়গা আছে না? নাই। জায়গা কোথায় থাকবে কি থাকবে না সেটা বাবার কথা তো আমার পাগল মন, তাই না? হ্যাঁ, তুমি এখানে কথা বলতেছো। আচ্ছা, তোমাদের দুইজনকে একসাথে ভাই আমার খুব ভালো হয়েছে। আমি একটা কোশ্চেন করবো তোমাদেরকে, শুধু সেটার উত্তর দিলেই চলবে। কোনো অসুবিধা নাই দুলাভাই, কয়ে ফেলে। মানে কি প্রশ্ন আছে আমার কাছে জিজ্ঞেস করো, আমি উত্তর দেব। কোশ্চেন নাম্বার 1, জি। আব্বার আলমারির টাকা চুরি হওয়ার পর থেকে তোমাদের আচার আচরণ খুবই সন্দেহজনক লাগছে। সবাই তোমাদেরকে সন্দেহ করছে। তোমরা দুজন সত্য করে বলো, তোমরা দুজনের মধ্যে খেয়ে কাজটা করছো। বিশ্বাস করেন বড় দুলাভাই, টাকা চুরির বিষয়ে আমি কিন্তু কিছু জানি না। দুলাভাই একদম সত্যি কথা বলতেছি দুলাভাই, খোলা আকাশের নিচে দাঁড়াই বলছি দুলাভাই, আমি কিচ্ছু জানি না। এত সুন্দর করে তোমরা মারতো, এত মায়া লাগে। চুরার করে চুরা, পৃথিবীর সমস্ত চুরারা কিন্তু চুরি করিয়া নিজের মুখে কখনো স্বীকার করে না যে আমি চুরি করছি। ধরা খাওয়ার পরে বলে খুন করিয়ে ফেলছি। আচ্ছা যাই হোক, তোমাদের দুজনকে আমি একটু সুযোগ দিতে চাই। জি, কি সুযোগ দুলাভাই? মানে চুরের দায় এখনই স্বীকার করতে হবে না। স্বীকার করার জন্য তোমাদেরকে আমি 24 ঘন্টা সময় দিব। এই 24 ঘন্টার সময়ের মধ্যে তোমরা যদি নিজেদের ভুল নিজেরা স্বীকার করো, আসিয়া যদি খানে খানে গোপনে গোপনে আমাকে বলো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদেরকে মাফ করিয়া দিব, এবং কাউকে বলবো না, গোপন রাখবো। টাকাটা শুধু জায়গা মতো রাখিয়া দিবা। আর নাইলে না হইলে দুলাভাই একটা কথা বলে রাখি, নিজের চুল দাড়ি টুপি দিয়া চাইলে নিজের চেহারা তুমি আড়াল রাখতে পারো নিজের কাছে, কিন্তু আমি ডিটেকটিভ, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সোজা না। আমি ঠিকই খুঁজিয়া বের করে ফেলবো কে চুরি করছে, তাকে হাতে নাতে তুলিয়া একজন ডাইরেক্ট পুলিশের হাতে তুলিয়া দিই। দুলাভাই হ্যাঁ বলো। একটা কথা বলতাম দুলাভাই। বলো। দুলাভাই আমি এক্ষুনি বলে দিতে চাই দুলাভাই। আমি জানতাম তুমি স্বীকার করবে। জি দুলাভাই, আমার 24 ঘন্টা সময় লাগবে না দুলাভাই, আমি এক্ষুনি বলতেছি। বলো। এই যে টাকা চুরির ব্যাপারটা, দাঁড়া, আমি কিচ্ছু জানি না দুলাভাই। টাকা কোথায় থাকে কি না জান, মানে সবকিছু সে তো জানে, আমি আসলে এই সম্বন্ধে কিছু জানি, আমি নির্দোষ দুলাভাই। আমারও একই কথা, আপনি বিশ্বাস করেন আমার এছাড়া আপনি সবাইরে সন্দেহ করবার পারেন। টাকা চুরির বিষয়ে আমি কিন্তু কিচ্ছু জানি না। আরে বাবা, এত উতলা আর কোনটা নাই, এখনই সবকিছু বলে ফেলতে হবে, দরকার নেই। ভাবিয়া চিন্তা করিয়া দেখো, হ্যাঁ, এতে তোমাদেরই মঙ্গল হবে। এই সেফল আছে, গলা শুকাই গেছে না, সেফ বাইরেও না। এই তুই দেখবি, বাহ তোর লাগতো না সেফ, প্রস্তুতি নিচ্ছ, আর তোর সেফ ফেললে তো সব চুল দিয়ে বেরিয়ে দিবি। তোদের মধ্যে চিকেন হাবিবকে কে চিনিস? চিকেন হাবিব? চিকেন হাবিব বাবা, আমি তো এই নাম কখনোই শুনিনি, আমি চিনি না। তুই? না, কি বলো, আমিও চিনি না। আর এটা নিশ্চয়ই কোনো মানে সন্ত্রাসী বা কোনো খারাপ ছেলের নাম হবে। নামটাই তো কেমন, তাই না? নামটাই তো কেমন। নামটাই কেমন? এত বড় একটা কুখ্যাত নাম আর তোরা কেউ শুনিসনি? বাবা, যেটা শুনিনি সেটা হ্যাঁ কেমন করে বলবো বলো তো? তোদের দুই বোনের মধ্যে আমাকে ভয় দেখানোর জন্য কে চিকেন হাবিবকে পাঠিয়েছিল? তার আসল নাম কি? আশ্চর্য তো বাবা, চিকেন হাবিবের আসল নাম কি সেটা আমরা কিভাবে বলবো? আমরা কি তাকে চিনি নাকি? আমি জানি এটা তোদের দুজনের কাজ। তোরা তোদের নতুন মাকে পছন্দ করিস না বলে একটা বোকা শোকা ছেলেকে মাস্তান সাজিয়ে আমাকে হুমকি দেওয়ার জন্য পাঠাস। বাবা, তোমাকে বললাম তো আমরা কেউ কিছু করিনি, যত দোষ নন্দ ঘোষ।
তুমি যা সন্দেহ করে আমাদের দুজনের উপর তুমি দায় চাপাচ্ছ। আমি তোদের উপরে একটুও দায় চাপাচ্ছি না, যেটা সত্য সেটাই বলছি। একটা মিথ্যাকে যদি জোর করে সত্য বানাতে চাও তাহলে তো আমাদের কিছু করার নেই বাবা। তোরা তোদের ছোট মাকে মুন্নি বদনাম হয়ে ডাকিস, এটা তোরা ছাড়া আর কেউ জানে না। কি ঠিক বললাম কিনা? কি হলো, আমার কথা জবাব দে। ঠিক বলেছো বাবা। তোরা যদি সেই ছেলেকে না পাঠাবি তাহলে সেই ছেলেটা কেন বারবার তোর নতুন মায়ের নাম মুন্নি বদনাম হয়ে ডাকছিল? কি হলো, চুপ করে গেলে কেন? জবাব দে। হ্যাঁ, তোরা তোরা যদি ওই ছেলেটাকে নাই চিনবি তাহলে ওই ছেলেটা কি করে জানবে যে তোর নতুন মায়ের নাম মুন্নি বদনাম হই, যেটা তোরা দিয়েছিস? তোদের কাছ থেকেই তো জেনেছে। এটা মানে বাবা অনেক সময় হয় কিন্তু কাকতালীয় ভাবে মিলে যায়, তাই না? হ্যাঁ হয় হয় বাবা হয়। যাকে আমি তোদের সাথে তর্ক করতে চাই না। তোরা তোদের নতুন মাকে তাড়াতে গিয়ে তোরা যেন কোনো বিপদে না পড়িস। চলছে সবাই উল্টো পথে, চলছে সবার তালে, সমান তালে ছুটলে কি আর তোমার ছোঁয়া মেলে? একের মাঝে থাকো তুমি, দুয়ের মাঝে